আর আমরা এখন আছি উত্তরাখণ্ডের মুসৌরিতে। আর আমরা এখন রোপওয়েতে আছি আর উপরের দিকে যাচ্ছি গান হিলের দিকে। এই যে দেখুন, আমরা এখন গান হিলে পৌঁছে গেছি রোপওয়ে করে। জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালোই লাগছে। আর দাঁড়া মাকে জিজ্ঞেস করি, মা জীবনে ফার্স্ট রোপওয়ে চাপলে কেমন লাগছে? ফার্স্ট এবং লাস্ট। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা ভাষায় বর্ণনা করা অসম্ভব। ঠিক আছে, আপনারা দেখুন খালি, দারুণ সুন্দর ভিউ। ঠিক আছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর ঠান্ডা হাওয়া। এখন দুপুর 3:30 বাজে আর আমরা এখন আছি উত্তরাখণ্ডের মুসৌরিতে। তো আমাদের যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটা হচ্ছে এই নিচের দিকে। তো হোমস্টেতে আমরা চেক ইন করে নিয়েছি। চেক ইন করে নিয়ে আমাদের সমস্ত লাগেজ ওখানে রেখে দিলাম, দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, মানে মুসৌরি মল রোডের দিকে যাচ্ছি লাঞ্চ করার জন্য। কারণ আমাদের এই চেক ইন করার চক্করে লাঞ্চ করা হয়ে ওঠেনি, আজকে একটু লেট হয়ে গেল যদিও লাঞ্চ করতে। কিন্তু আমাদের যে হোমস্টেটা আছে সেই হোমস্টেটা থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা দেখুন, এটা একটা অন্য হোমস্টে, কিন্তু আমাদের হোমস্টে থেকেও সেম ভিউ পাওয়া যাচ্ছে, চারদিকে পাহাড়ে পাহাড়। ঠিক আছে, তো চলুন মল রোডের দিকে যাওয়া যাক। আর এখানে খাড়াই রাস্তা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উঠতে। আর এটা হচ্ছে মুসৌরি মল রোড, এই যে দা মল মুসৌরি লেখাই আছে। নিচে দেখুন প্রচুর ভিড়। আর দূরে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দেরাদুন সিটি, দূরের এগুলো দেরাদুন, যেখানে কালকে ছিলাম আমরা। আর আজকের লাঞ্চ হচ্ছে এই যে আমাদের ভেজ থালি। এখানে ভেজ মানে কিন্তু পেঁয়াজ দেওয়া থাকে, ঠিক আছে। আর সবার কিন্তু রুটি থাকবে, 4টে করে রুটি থাকবে, ভাত ডাল সবজি এইসব আর কি। তো খাওয়া দাওয়া করা যায়। এখন বিকেল 4:20 বাজে আর আমাদের দুপুরের লাঞ্চ জাস্ট এইমাত্র কমপ্লিট হলো। আর মল রোডের কাছেই পাঞ্জাব রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, খুবই ভালো, দামও মোটামুটি কম, মানে এই অঞ্চলে যা রেস্টুরেন্ট আছে তার তুলনায় খুবই কম রেট। আর খাবার দাবারও কোয়ালিটি খুব ভালো। ঠিক আছে, প্রমোশন না, জাস্ট বলছি আমার খেয়ে খুব ভালো লেগেছে। দেরাদুন রাইস ছিল, ডাল ছিল, ফুলকপি গাজর আলুর দিয়ে সবজি ছিল, দই ছিল, 3টে করে রুটি ছিল, প্লাস আমরা আরও রুটি নিয়েছিলাম কারণ খিদে পেয়েছিলো বলে। আর সব জিনিসপত্র নিয়ে না। তো দেখা যাক রাতে কোথায় খাওয়া দাওয়া করা হবে। তো আপাতত আমরা কি করি, এই যে দেখুন এটা হচ্ছে মল রোড। তো এই মল রোডের থেকে আমরা ভাবছি রিক্সা নেব, রিক্সা নিয়ে গান হিলের কাছে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়, আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দিতে থাকছি। এটা হচ্ছে মল রোড, এখানে সমস্ত শপিংয়ের জায়গা। এই যে ডান দিকে দেখুন অনেক দোকান আছে, এখান থেকে যাবতীয় জিনিস শপিং আপনারা করতে পারবেন। আর খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে বলে ভালোই লাগছে। আর বাঁ দিকে দেখুন, বাঁ দিকে আপনার দেরাদুন যে শহরটা আছে এই বাঁ দিক থেকে পুরো দেখা যায়। এই যে এবার এখান থেকে দেখতে পাবেন, দেখুন ভিড় খালি কাকে বলে। ওই জায়গাটাতে বেশি ভিড় আছে, আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে। আর ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার ওয়েদার, দারুণ লাগছে কিন্তু। এই যে দেখুন খাবার দাবারের দোকান আছে অনেক, কিন্তু এখানে দাম খুবই চড়া, অনেক দাম জিনিসপত্রের। এই যে রিক্সার মধ্যে আমরা বসে পড়েছি, 3 জন যাচ্ছি, আমি পিছন থেকে মুখ করেছি, মা ভাবি সামনের দিকে। আর এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে গান হিল রোপওয়ে বলে একটা স্পট আছে, তো ওই জায়গাতে আমরা যাচ্ছি। তো আপনার ভিউটা একবার দেখুন বাইরে, এই যেখান থেকে আপনারা পুরো দেরাদুনটা দেখতে পাবেন।
এই যে আমরা চলে এসেছি, এখানেই হচ্ছে রোপওয়েটা স্পট। এই যে দেখুন রোপওয়ে স্পট, এখান থেকে রোপওয়ে চাপা হবে। আর টোটো আমাদের যে রিক্সাগুলো এখানে দাঁড়িয়ে পড়েছে। এখন দুপুর 4:30 বাজে, আর আমরা পার হেড 50 টাকার টিকিট দিয়ে, মানে টিকিট বলছি ভাড়া কেটে, 3 জনে এই গান হিল রোপওয়ের কাছে চলে এসেছি। ঠিক আছে, জায়গাটা মানে অনেকই কাছে, হেঁটে হেঁটে আসা যেত, কিন্তু খেয়ে দিয়ে ভালো লাগছে না বলে এলাম। আর এখানে একটা স্পটে আমরা দাঁড়িয়ে আছি, মানে স্পট বলে ভুল হবে, একটা মানে একটা দাঁড়াবার মতো জায়গা করেছে, যেখানে কিছু স্ট্যাচু রাখা আছে। এই যে দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ট্যাচু আছে, এখানে আছে, এখানে কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে। আর রোপওয়েটা এখান থেকে ছাড়ছে, ঠিক আছে। আর এখান থেকে যে নিচের যে ভিউটা, সেই নিচের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে খুব ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর দুপুরের সময় যে এত বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টি পুরো একদম দেখা নেই আর, ঠিক আছে। খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর আমার পিছনে ভিউটা দেখুন, দারুণ লাগছে কিন্তু। আমি রিয়ার ক্যামেরাতে কিছু ভিডিও দিচ্ছি, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে টিকিটটা কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে সরি, এই যে 220 নম্বর, 220 টাকা করে। আর 20 নম্বর হচ্ছে আমাদের নম্বর। আর এখন দেখুন 9 চলছে আমাদের 20, প্রায় বললো 50 মিনিট পর আসতে। আর এখান থেকে রোপওয়েটা ছাড়ছে, আর ওই যে ওপরে যাচ্ছে, এই দেখুন, দেখছেন। তো আমাদের হাতে এখন 40 মিনিট আছে, কিছু কেনাকাটা করা যাবে, এখানে শপিং করার জায়গা আছে অনেক কিছু। মা দেখছে যদি কিছু কেনাকাটা করা যায় কিনা। আর দেখুন, চলুন দেখা যাক। এই যে দেখুন কলিং বেল, এগুলো এখন আমরা আছি মুসৌরি মল রোডেতে। আর এখানে একটা দোকানে বিভিন্ন রকমের চাদর আছে, তো সেগুলো দেখা হচ্ছে আর কি। এখানে আছে, এখানে আছে, ভেতরে আছে। তো আমার মা নিজের জন্য কিছু চুজ করার জন্য দেখছে, অনেক রকমের আছে, বিভিন্ন রকমের আছে, দেখছে কোনটা পছন্দ হয় সেটা নেবে আর কি। এই যে দেখছি प्योर में है ये, बिल्कुल पतला आएगा, মানে গ্লসি জিনিসটা নেই, দেখা যাচ্ছে। আর আমরা এখন রোপওয়েতে আছি, আর উপরের দিকে যাচ্ছি গান হিলের দিকে। এই যে দেখুন, আমরা এখন গান হিলে পৌঁছে গেছি রোপওয়ে করে। জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালোই লাগছে।
আর দাঁড়া মাকে জিজ্ঞেস করি, মা জীবনে ফার্স্ট রোপওয়ে চাপলে কেমন লাগছে? ফার্স্ট এবং লাস্ট। লাস্ট বললে হবে না, আরও অনেক চাপতে হবে। তো যাই হোক, এখানে অনেক দোকান আছে, জাদুর দোকান, এইসব খেলাধুলা করার দোকান, ড্রেস আছে, বিভিন্ন রকম যে ট্র্যাডিশনাল ড্রেস পরে চাপতে হবে, ছবি তোলার ব্যাপার আছে, ঠিক আছে। তারপর এখানে কি বিক্রি হচ্ছে বুঝতে পারছি না, মুসৌরি বলে লেখা আছে। যাই হোক, তো এখান থেকে নিচের যে শহরটা আছে সেটাকে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। শুধু নিচের শহর নয়, চারপাশে সমস্ত এরিয়াটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে জায়গাটা এক্সপ্লোর করা যাক, দেখে নেওয়া যাক আর কী কী আছে। এই দেখুন এখানে কত রকমের বিক্রি হচ্ছে, মুসৌরি লেখা অনেক জিনিসপত্র আছে। তো দেখি আর কি কি আছে এখান থেকে। ভিউটা তো দারুণ লাগছে, দাঁড়ান ভিউটা দেখি। আর প্রচুর ঠান্ডা এখানে, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভিউটা দেখার মতো। এই যে এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে বাকি জায়গাগুলোকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই যে দেখুন, গান হিলের মধ্যে এটা হচ্ছে হিমালয়ান ভিউ। তো চলুন দেখা যাক এখান থেকে কি দেখা যাচ্ছে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা ভাষায় বর্ণনা করা অসম্ভব, ঠিক আছে। আপনারা দেখুন খালি, দারুণ সুন্দর ভিউ, ঠিক আছে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর ঠান্ডা হাওয়া, ঠিক আছে। মানে কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন আমার মিরর, প্রচুর ঠান্ডা এখানে, ঠিক আছে। মানে মনে হচ্ছে জমে যাবো, যদি আধ ঘন্টা থাকি জমে যাবো এখানে, এরকম ঠান্ডা, ঠিক আছে। আর এই ভিউটা দেখুন। তো এখানে হিমালয় পর্বতমালার কিছু রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে, তো সেটাই এখান থেকে দেখার আর কি। কারণ এটা আমরা রোপওয়ে করে এসেছি, অনেক উপরে আছি, তো তাই জন্য ভিউটা খুব ভালো। কিছু ছবি তুলি, কিছু ভিডিও তুলি, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখানে মন্দির আছে, মন্দিরে আমাদের দেবতা আছে, বড় দেবতা, আর হনুমানজিও আছে। আর এখানে দোকান অনেক আছে, প্রচুর কেনাকাটা করার, খাওয়া দাওয়া করার অনেক দোকান আছে, কিন্তু আমরা জাস্ট একটু আগে লাঞ্চ করলাম, তাই জন্য কিছু খাওয়া দাওয়া করা হবে না মনে হচ্ছে। আর এখানে যা জিনিস বিক্রি হচ্ছে সব 50 টাকা করে। তো আমরা এই মুসৌরি যে লেখাটা আছে, এই মুসৌরি লেখাটা নিয়েছি, যার মধ্যে চাবি আটকানো যাবে। এখানে আরো অন্যান্য রকম জিনিস আছে, তো দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 6:40 বাজে, আর আমরা ফেরত যাবো বলে এই যে রোপওয়ে লাইন আছে, এই রোপওয়ে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখান থেকে ভিউ দারুণ দেখা যাচ্ছে, ঠিক আছে। যেখানে আপনি দাঁড়ান না কেন, সেখান থেকে ভিউ খুব সুন্দর। এই যে ভিউটা দেখুন, এই দেখুন দেরাদুন ভিউ। তো এখান থেকে আপনারা কি করুন, কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমরা কি করি, লাইনে একটু একটু করে এগিয়ে যাই, তারপর নিচে যাই, তারপর দেখা যাবে কি করা যায় আর কি।
আর এখানে এক ভাই এখানে সব ফল লাগিয়েছে, তো এখানে পিচ আমরা কিনেছি, পিচ খাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে চেরি প্লাম আছে, চেরি প্লাম আছে, স্কোয়াশ আছে, ওগুলো খাওয়া হয়েছে। আমি পিচটা খাচ্ছি একটা, মানে সরি পিচটাই, হ্যাঁ সরি পিচ খেয়ে দেখছি। এইগুলোতে এতে দেওয়া হয়, হালকা টক টক আছে, খেতে খানিকটা আপেলের মতো কিন্তু টক টক, তো এক্সপিরিয়েন্স করা যাচ্ছে, ভালো জিনিস। মুসৌরি, কুইন অফ হিলস। এখন রাত্রি 7:55 বাজে, আর আমরা এতক্ষণ কি করছিলাম, এখানে ঘোরাঘুরি করছিলাম, চা খেলাম। আর আমার মা কিনেছে, কি কিনেছে মা? চাদর। এই যে আমার মা স্টোল কিনেছে লাল রঙের, ব্যাস আবার কারেন্ট চলে গেছে, এখানে খালি খালি লাইট চলে যাচ্ছে। আর বাপিও একটা কিনেছে কালো রঙের, এই যে দেখুন, এই যে গায়ে দেওয়া আছে, কালো রঙের কেনা হয়েছে। আর এখান থেকে পুরো দেরাদুন শহরটা দেখা যাচ্ছে, এবার দেখুন। কালকে যেমন আমরা দেরাদুন থেকে মুসৌরি ছবি তুলছিলাম, আজকে মুসৌরিতে দাঁড়িয়ে দেরাদুনের ছবি তুলছি, দেখুন একবার, দারুণ লাগছে কিন্তু। এখন রাত্রি 9:20 বাজে, আর আমরা রাতের খাওয়া দাওয়া করে আবার আমাদের হোমস্টেতে ফেরত চলে এসেছি। তো আজকে রাতেও ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, সেটা হচ্ছে রুটি, ডাল, তারপর হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা ছিল, আচার ছিল, স্যালাড ছিল, তারপর আমরা অমলেট বললাম, অমলেট খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়ে এখন এই হোমস্টেতে ফেরত চলে এসেছি আর কি। আর এখানে আজকে প্রচুর ঠান্ডা, ঠিক আছে, মানে কি বলবো, রেকর্ড পুরো একদম ঠান্ডা পড়েছে এখানে, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের যে হোমস্টে আছে, এই হোমস্টেটা থেকে এটা হচ্ছে আপনার মুসৌরিটাই, যে মল রোডটা আছে সেই মুসৌরি মল রোড এটাই। তো এখানে পুরো দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনার পাহাড়গুলো আছে, তো পাহাড়গুলোতে অল্প অল্প আলো জ্বলছে, অত লাইট জ্বলছে না আর কি। আর এই যে হচ্ছে আমাদের হোমস্টে, এই দেখুন হোমস্টে যেটা হচ্ছে টপ ফ্লোর, আর আমরা গ্রাউন্ড ফ্লোরেতে আছি। তো আমার এই ভিডিওটাতে দেখাবার মতো আর কিছুই নেই, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার কালকে অফিস নেই, কালকে অন্য জায়গায় ঘুরতে যেতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে কালকে নতুন কিছু গল্পের সাথে, নতুন একটা জায়গাতে। এখানে দেখুন একটা কুকুর, দেখুন কত সুন্দর দেখতে, ওই দেখুন পালিয়ে যাচ্ছে, কুকুরটা বেশ দারুণ। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.